সাজিদ, তুমি কি ভাগ্য, তাকদিরে বিশ্বাস করো? জি স্যার, আই এম এ মুসলিম। আমি তাকদিরে বিশ্বাস করি। এটি আমার ইমানের মূল 7টি বিষয়ের মধ্যে একটি। তুমি কি বিশ্বাস করো যে মানুষ জীবনে যা যা করবে সব কিছুই জন্মের অনেক বছর আগে তার তাকদিরে লিখে দেওয়া হয়েছে? জি স্যার। ধরো, আজ সকালে আমি একজন লোককে খুন করলাম, তাহলে কি আমার তাকদিরে এটি পূর্ব নির্ধারিত ছিল না? জি, ছিল। আমার তাকদির যখন লেখা হচ্ছিল, তখন কি আমি জীবিত ছিলাম? না স্যার, জীবিত ছিলেন না। আমার তাকদির কে লিখেছে? কার নির্দেশে লেখা হয়েছে? সৃষ্টিকর্তার। ফলে সোজা ও সরল লজিক এটাই বলে, আজ সকালে যে খুনটি আমি করেছি সেটি মূলত আমি করিনি। আমি এখানে একটি রোবট মাত্র। আমার ভিতরে একটি প্রোগ্রাম সেট করে দিয়েছেন স্রষ্টা। সেই প্রোগ্রামে লেখা ছিল যে আজ সকালে আমি একজন লোককে খুন করব। সুতরাং আমি ঠিক তাই করেছি যা আমার জন্য স্রষ্টা পূর্বেই ঠিক করে রেখেছেন। এতে আমার কোনো হাত নেই। ডু ইউ এগ্রি, সাজিদ? কিছুটা স্যার। হা 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 হা। আমি জানতাম তুমি কিছুটাই একমত হবে, পুরোটা নয়। এখন তুমি আমাকে নিশ্চয়ই কিছু যুক্তি দেখিয়ে বলবে, স্যার, স্রষ্টা আমাদের একটি স্বাধীন ইচ্ছাশক্তি দিয়েছেন, আমরা এটা দিয়ে ভালো মন্দ বিচার করে চলি, রাইট? জি স্যার। কিন্তু সাজিদ, এটা খুবই লেম লজিক। টু ইউ নো? ধরো আমি তোমার হাতে বাজারের একটি তালিকা দিলাম। তালিকায় যা যা কিনতে হবে তার সব কিছু লেখা আছে। এখন তুমি বাজার করে ফিরলে, তুমি ঠিক তাই তাই কিনলে যা আমি তালিকায় লিখে দিয়েছি, এবং তুমি এটা করতে বাধ্য। বুঝতে পারছো? জি স্যার। ভেরি গুড। ধরো, তুমি বাজার করে আসার পর একজন জিজ্ঞেস করলো, সাজিদ কি কি বাজার করেছো? তখন আমি উত্তর দিলাম, ওর যা যা খেতে মন চেয়েছে তাই কিনেছে। বলো তো, আমি সত্যি বলেছি কি না? না, আপনি মিথ্যা বলেছেন। ঠিক বলেছ। ইউ হ্যাভ গট দ্য পয়েন্ট, মাই ডিয়ার। আমি মিথ্যা বলেছি। আমি তালিকাতেই বলে দিয়েছি তোমাকে কি কি কিনতে হবে। তুমি ঠিক তাই কিনেছ যা আমি কিনতে বলেছি। যা কিনেছ সব আমার পছন্দের জিনিস। এখন আমি যদি বলি ওর যা যা খেতে মন চেয়েছে সে তাই তাই কিনেছে, তাহলে এটা একটা ডাহা মিথ্যা কথা হবে, তাই না? জি স্যার। স্রষ্টাও এভাবে মিথ্যা বলেছেন, 2 নম্বরে করেছেন। তিনি অনেক আগে আমাদের তাকদীর লিখে তা আমাদের গলায় ঝুলিয়ে দিয়েছেন। এখন আমরা সেটাই করি যা স্রষ্টা সেখানে লিখে রেখেছেন। এই কাজের জন্য কেউ জান্নাতে যাচ্ছে, কেউ জাহান্নামে। কিন্তু কেন? এখানে মানুষের তো কোনো হাত নেই। ম্যানুয়ালটা স্রষ্টার তৈরি, আমরা তো জাস্ট পারফর্মার। স্ক্রিপ্ট রাইটার তো স্রষ্টা। স্রষ্টা এর জন্য আমাদের কাউকে জান্নাত, কাউকে জাহান্নাম দিতে পারেন না। চুক্তি তাই বলে, ঠিক? Have you any proper logic on that typical question, dear?